চলে এসেছি গুপ্তার ঘাটে, যেটা পড়ছে ফৈজাবাদে। দারুণ সুন্দর ওয়াল পেন্টিং, আর এইখানে মন্দির যেখানে আমরা যাব, আর এদিকটা সরজু নদী। তো আমরা এখন এগোচ্ছি গুপ্তার ঘাটের দিকে। সন্ধে সন্ধে হয়ে এসেছে, এখন বাজছে 6:30। দেখা যাক, একটু ঘুরে ফিরে দেখা যাক। কি বলছে? কি বললো? হবে না? সরজু নদী সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে ছোট ছোট এরকম কিছু টি স্টল, ফুড স্টল করা হয়েছে। বঙ্কা বায়না করলো জুস খাওয়ার জন্য। এই হচ্ছে সরজু নদীর ঘাট। এটা গুপ্তার ঘাটে চলে এসেছি। কি সুন্দর মন্দির, পেছনে রামচন্দ্রের মন্দির। এটা সেই জায়গা যেখানে রামচন্দ্র জল সমাধি সেরেছিলেন এবং এই জায়গা ছেড়ে উনি গেছিলেন। তো ভীষণ একটা ইম্পর্টেন্ট পিলগ্রিমেজ প্লেস এই অযোধ্যার দিকে। আর এখন সরজু নদীতে জল খুব বেশি নেই, জল অনেকটাই শুকিয়ে গেছে। তবুও যেটুকু জল আছে সেখানে বোটিং হচ্ছে, উঠে চড়ে এখানে সফর করারও ব্যবস্থা আছে। ছোট ছোট ফুড স্টল আছে, বেশ খুব মনোরম পরিবেশ। এখন সন্ধ্যা আরতি হচ্ছে, বাঁধানো আছে। তো দেখি নিশ্চয় যাই। সরজু নদীর ঘাট বরাবর বেশ কিছু প্রাচীন মন্দিরের দেখা মিলল। এইটি একটি রামচন্দ্রের মন্দির। এরই একটি পাশের মন্দিরে রয়েছে রামচন্দ্রের চরণ চিহ্ন। এইসব প্রাচীন মন্দিরের চত্বরগুলো ঘুরতে কিন্তু বেশ লাগছিল। গুপ্তার ঘাটের এই স্নিগ্ধ মনোরম পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম পাশের ফুড পার্কে। এই ফুড পার্কটা এই চত্বরে নতুন তৈরি করা হয়েছে। সপরিবারে ইভিনিং স্ন্যাক্স আর টি টাইমটা এখানে ভালোই কাটবে।